মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিসুলাতিহি, যে মুমিনই তার কোনো ভাইয়ের কোনো বিপদে তাকে সান্ত্বনা দিবে। তাহলে কোনো মুমিন যদি তার কোনো ভাইয়ের বিপদে তাকে সান্ত্বনা দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে সম্মানের জোড়া পরিধান করেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার একটি মহান নির্দেশ সালাত, জুমার সালাত আদায়ের জন্য এই সালাতের নির্ধারিত সময় পূর্বেই খুতবা শুনতে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ, সব কিছু আমাদের চলাফেরা, উঠাবার সব কিছু এর মূল পরিচালক মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার যে হুকুম, অর্ডার যখনই হবে যে আমি আর চলতে পারবো না, তখন আমার চলা শেষ হয়ে যাবে। এখন যদি আমাদের আশা আছে সবার যে আমরা অবশ্যই না সালাত শেষ করবো, সালাত শেষ করে বাসায় যাব, বাসায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, এরপর আমাদের একটা প্ল্যান আছে। এই যে একটা প্ল্যান, পরিকল্পনা সব মানুষের আছে, মানুষ বলতে এটা আছে, কিন্তু এই যে পরিকল্পনা আমি বাস্তবায়িত কতটুকু পারবো, এটা আমরা কেউ পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবো না। চাই সে আল্লাহকে মানুক অথবা না মানুক, আস্তিক নাস্তিক, কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে আমি আমার পরিকল্পনাকে আমি বাস্তবায়ন করতে পারবো 100 বার। এই জন্য একটা আশা। এই জন্য আমরা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা এই জন্য প্রতিটা কাজে আমরা বলে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। এবং এটা কোরআন পাকেও আল্লাহ তাআলার নির্দেশ আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ, যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি এটা বলবে না যে আমি আগামী করলে এই কাজটা করব, তবে বললে ইল্লা ইনশাআল্লাহ, তবে যদি আল্লাহ চায়। মানে এক কথা সহ বলতে হবে, এটা আদব কথা যে আল্লাহ যদি চায়। যদিও আমরা মুসলমান হিসেবে আমাদের মনে মনে আছে আল্লাহ না চাইলে আমি এটা পারবো না, এই জন্য এটা সুন্নাহ। কিন্তু যদিও কোরআনের সব নির্দেশ সব কিছু ফরজ হয় না, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে, আবার স্বাভাবিক নর্মালি নির্দেশ আছে অনেক কিছু। এইটাও সুন্নাহ আমাদের যে কথা বলার আদব হিসেবে আমরা ইনশাআল্লাহ বলব। এই জন্য আমাদের পরিকল্পনা, এক দার্শনিক, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আল্লাহকে কিভাবে চিনলেন, যে আল্লাহ একজন আছে, আমরা তো কেউ আল্লাহকে দেখিনি, আল্লাহকে কিভাবে জানলেন, কিভাবে চিনলেন আল্লাহ একজন আছে, যে আল্লাহ ছাড়া কিছু হয় না, পরিকল্পনা। উনি বললেন যে আমি আল্লাহকে চিনেছি এইভাবে যে আমি যত পরিকল্পনা করেছি, কোনো পরিকল্পনা, বেশিরভাগ পরিকল্পনা আমি যেভাবে করেছি আমি ওভাবে করতে পারি না। তা আমি পরিকল্পনা যেটা করেছি, যেভাবে করেছি, আমি পরিকল্পনা যেটা করেছি বা যেভাবে করেছি আমি কাজগুলো আমি করতে পারি না। এই জন্য আমাদের বিশ্বাস যে মহান আল্লাহ তাআলার মাধ্যমে আমরা পরিচালিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিচ্ছেন বলে আমরা এই পৃথিবীতে শ্বাস নিতে পারতেছি। যখন আল্লাহ তাআলার অর্ডার হবে যে আমরা পৃথিবীতে চলে যাব, তখন আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আমাদের প্রতিটা কাজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আমরা বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমি বেশ 3 সপ্তাহ আগে যত সম্ভব একটা বিষয় আলোচনা, আমাদের মূলই ছিল যে আমাদের সর্বক্ষেত্রে আমাদের আদর্শ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে কোনো আদর্শ আমাদের জন্য কল্যাণকর নয়। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দ্বীন নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন একজন শিক্ষক হিসাবে। এই জন্য তিনি আমাদেরকে ইবাদত যেভাবে চেষ্টা করতে বলেছেন, এবং তিনি যে তার একদল সাহাবা তৈরি করে গেছেন, প্র্যাকটিক্যালি একটা দল তৈরি করে গেছেন, তারা দিনের যে কাজগুলো যেভাবে করেছেন
আমাদেরকে প্রতিটা কাজ ওভাবেই করতে হবে, এটাই হচ্ছে দিন, এবং আমাদেরকে ওভাবে চলতে হবে। তো এই তো আমরা যেটা আলোচনা ছিলাম যে এই দিনকে পূর্ণাঙ্গ রূপে এবং সঠিকভাবে আমরা মান্য করতে হলে, এবং আমরা যদি চাই যে আমাদের দিনের আমলগুলা কবুল হচ্ছে এটা আশা করি, তাহলে আমাদেরকে অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে হবে। এই জন্য দেখুন, আমাদের জীবনের তিনটা, আমরা যারা মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস যে আমাদের পুরা লাইফ মানে তিনটা ধাপ মানে বিভক্ত, কম্পালসারি তিনটা ধাপ। একটা হচ্ছে আমাদের হায়াত, যেটা এই জীবন আমরা আছি, এই একটা ধাপ। আমাদের এই ধাপে আবার কয়েকটা ভাগ আছে, আমরা ওদিকে যাচ্ছি না, এখানে কয়েকটা ধাপ আছে, 4টা ধাপ আছে। একজন মানুষ যখন তার মানে ভূমিষ্ঠে মায়ের উদরে থাকে, তখন তার জীবনে হায়াত চলে আসে। এখানে তারপর সে মানে ভূমিষ্ঠ হয়, তারও একটা কাল আছে, ভূমিষ্ঠ হওয়ার পরে একটা কাল আছে, একটা বয়স আছে। আবার মানে এটা মোটামুটি 7 বছর পর্যন্ত, তখন তার জন্য আছে একটা বিধান আছে। আবার 7 থেকে নিয়ে মোটামুটি বাস বিচার আসা পর্যন্ত তার ক্ষেত্রে একটা বিধান আছে, শরীয়ত বিধান আছে। আর মূল যে বিধান আমাদেরকে মান্য করা আমাদের জন্য জরুরি হয়, অপরিহার্য হয়, শরীয়তের সকল বিধান, এই লাইফটা হচ্ছে আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি আমাদের যে জীবনটা আছে, এই জীবনটা যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আদর্শ অনুযায়ী পরিচালিত করতে পারি, তাহলে আমাদের এই যে পরকালের যে লাইফটা আসবে, এটাতে আমরা কেউ বসে হব। এই জন্য এই আমাদের লাইফের কী করণীয়, কী করতে হবে না করতে হবে, এগুলো আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দিয়েছেন। আবার একজন মানুষ মৃত্যুর পরে, মৃত্যুর সাথে সাথে তার উপর শরীয়তের সকল নির্দেশ তার উপর থেকে রহিত হয়ে যায়। একটা ছোট বাচ্চার উপর যেমন শরীয়তের কোনো নির্দেশ নেই, তার জন্য নির্দেশ অন্যদের জন্য আছে। যেমন এই বাচ্চাকে কিভাবে লালন পালন করবে, এটা পিতামাতার প্রতি নির্দেশ আছে। পিতামাতা তাকে দুধ খাওয়াতে হবে, তাকে লালন পালন করতে হবে, এটা নির্দেশ পিতামাতার প্রতি। কিন্তু সে ওই সময় শরীয়ত পালনে অক্ষম, তার উপর ওই সময় আল্লাহ তাআলার কোনো নির্দেশ নাই। অথবা একটা ছেলে বাচ্চা যখন মায়ের উদরে থাকে, তখন তারও একটা জীবন আছে, হায়াত আছে, কিন্তু ওই সময় তার প্রতি আল্লাহর কোনো নির্দেশ নেই, কারণ সে কোনো কাজ করতে সক্ষম না। কিন্তু ওই সময় মায়ের প্রতি নির্দেশ আছে, মা ওই সময় কী করবেন, মায়ের জন্য আদেশ আছে, মা কী করবেন। ঠিক বাচ্চা মানে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের করণীয়, পিতার করণীয়, হ্যাঁ আমাদের করণীয়, এটা রয়েছে। কিন্তু এই বাচ্চার প্রতি কোনো নির্দেশ নেই, কারণ সে অক্ষম। আমাদের প্রতি সম্পূর্ণ নির্দেশ আমাদের প্রতি আসে যখন আমরা প্রাপ্তবয়স্ক হই, তখন আমরা আল্লাহ তাআলার বিধানগুলো পালন করতে হবে। তখন এভাবে যখন একজন মানুষ মারা যায়, তার হায়াত চলে যায়, মৃত্যুর পর তার উপরে আর শরীয়তের কোনো নির্দেশ থাকে না, কারণ সে এখন অক্ষম হয়ে গেছে। তখন এই যে একটা শিশু বাচ্চা, 1 বছরের একটা বাচ্চা, এই বাচ্চার উপর কী করণীয়, এটা যেমন নির্দেশ আছে তার বাবা মায়ের প্রতি, এভাবে ঠিক একজন মানুষ মারা যাওয়ার পর তার উপর কোনো নির্দেশ নেই, কিন্তু তার সাথে কী করণীয়, এটা আমাদের প্রতি কিছু নির্দেশ আছে। এই নির্দেশগুলোর ক্ষেত্রেও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমরা যদি অন্য পথ অবলম্বন করি, তাহলে এই সময় আমরা যদি রাসূলের আদর্শ না করি, তা মৃত ব্যক্তির কোনো দায় নেই, কারণ সে মারা গেছে। এই সময় এটা আমাদের দায় হবে যদি আমরা সুন্নাহর বাহিরে কোনো চলাফেরা করি। হ্যাঁ, মৃত ব্যক্তির দায় কিছুটা আসবে। মৃত ব্যক্তি যদি তার মৃত্যুর পূর্বে এমন কিছু নির্দেশ দিয়ে যায়, যে তার বাচ্চাদেরকে এমন নির্দেশ দিয়ে গেল যে নির্দেশগুলো শরীয়তে সাপোর্ট করে না, শরীয়ত সমর্থ করে না, এমন নির্দেশ দিয়ে গেলে তারও দায়ভার আছে। কিন্তু সে যদি এমন কিছু নির্দেশ না দিয়ে যায় আর যথাযথ নির্দেশ দিয়ে যায়, তারপরে তার যে যারা আশপাশের যারা আছে, তারা যদি ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা ফলো না করি, আমরা যদি আমাদের মতো মন গড়া কিছু ইবাদত করে এই লোকটাকে দুনিয়া থেকে মানে বিদায় দেই, তো এটা আমাদের জন্য অমঙ্গলজনক, এবং আমরা সওয়াবের পরিবর্তে আমরা মানে গুনাহগার হব। তো একজন মানুষ মারা যাওয়ার পর আমাদের যে দায়িত্বগুলা, এগুলা আমরা আমরা অনেক জিনিস করি যেটা আমাদের শরীর সমর্থন করে না। আমরা যেগুলো করবো, আমরা এটা আলোচনা করছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানুষকে
তার মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ কবর দিয়ে আপনার বাড়িতে আসা পর্যন্ত সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। এই জন্য আমাদেরকে এর বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট যখন একজন মানুষ মারা যায়, মানে পূর্ববর্তী আমরা আলোচনা করেছি তলকিন দেওয়া পর্যন্ত, মানে মুমূর্ষ অবস্থায় তাকে তলকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এটা হাদিস থেকে সাবেক, আমরা এটা করব। কিন্তু তার পাশে বসে সূরা ইয়াসিন পড়া, এগুলো কিছু রীতি আছে, তো এগুলো আমরা যাব না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দেন নাই। একটি দুর্বল হাদিসে যদিও আসছে ইয়াসিন পড়ার কথা, কিন্তু সহিহ যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোতে আসছে যে লাকিনু মুতাকুন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মুমূর্ষ ব্যক্তিকে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দেওয়া। এরপর একটা লোক যখন মারা যায় তখন আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় হচ্ছে তাজিয়াতু আহলি, তার পরিবারকে সান্ত্বনা দেওয়া। পরিবারকে কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। এখানে হাদিস উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মেয়ে ওনার কাছে খবর পাঠালেন যে তার ছেলে মারা যাচ্ছে, আপনি অবশ্যই এসে উপস্থিত হন। মানে রসুলের নাতি, রসুলের মেয়ে খবর পাঠালেন যে আপনার তো নাতির অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা, সে মৃত্যুমুখে পতিত, তাহলে আপনি ফাশহাদনা, আপনি উপস্থিত হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন, সালাম পাঠালেন। উনি আসলেন করে বলে যাও আমার সালাম দাও। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সান্ত্বনার বাণী পাঠালেন। কি সান্ত্বনার বাণী? ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া মা আ'তা ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। যে ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ তাআলা যা নিয়ে গেছেন এটা তো আল্লাহ তাআলার, এবং যা দিয়েছেন এটাও আল্লাহ তাআলার। আর প্রত্যেক জিনিসের আল্লাহ তাআলার কাছে তার নির্ধারিত সময় রয়েছে। মানে এটা সান্ত্বনা বাণী যে আমি যদি জানি এই জিনিসটা আমার আর এটা নিয়ে চলে যায় কেউ, তাহলে এটা আমার মনে কষ্ট আসবে। কিন্তু আমি যদি জানি না, আপনি আমার কাছে একটা আমানত রাখলেন আবার নিয়ে গেলেন, আমার বেশি কষ্ট আসার কথা না। অনেকদিন ধরে যে আমি থাকি, একজন আমাকে একটা বাড়ি বুক করতে দিল, আমি অনেকদিন থাকলাম, তারপর বললো ভাই আপনি চলে যান, আসলে তো আমার মনে এই সময় কষ্ট আসার কথা না। এই সময় যে আমাকে যে উনি 2 বছর থাকার সুযোগ দিছে, এটা আপনি তো এটা বলতে পারেন না যে আমাকে সে তার বাড়ি থেকে বের করে দিল। আপনার এটা শুকরিয়া আদায় করেন, আমাকে যে সে 2 বছর থাকার কি দিয়েছিল। যদিও আমরা উল্টা, আমাকে যদি একজন তার বাড়িতে থাকার চান্স দেয়, 5 বছর পরে বলে ভাই আপনি চলে যান, তখন আমরা তার প্রতি অকৃতজ্ঞ হই, আমাকে লোকটি বের করে দিল। অথচ আপনাকে তো বার করে নেই, আপনাকে 5 বছর তার বাড়িতে থাকার কি দিছে, সুযোগ দিছে। শুকরিয়া আদায়, আমার 5টা বছর সুযোগ দিছে, আমাকে চাইলে তো সুযোগ না দিতে পারতাম। এই জন্য এভাবে রাসূল সান্ত্বনা দিয়েছেন যে এটা বাচ্চাটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। তো সোজা কথা, আমাদের দেশে মানে সিলেটি ভাষায় আমরা বলি যে ভাই আল্লাহর মাল আল্লাহ দিয়েছেন, কি ইনু আর কষ্ট করিও না। এটাই হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা, আল্লাহ যা নিয়ে গেছে এটা আল্লাহ, তিনি যা দিয়েছেন এটাও তার। আর প্রত্যেক জিনিস আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জানা থাকতো, এটা নির্ধারিত সময় নিয়ে আমরা এসেছি। একটা বাচ্চা তার নির্ধারিত সময় নিয়ে এসেছে, আমি নির্ধারিত সময় নিয়ে এসেছি, প্রত্যেক মানুষ তার নির্ধারিত সময় নিয়ে এসেছে। নির্ধারিত সময় যখন এসে যাবে, ওই সময় আমাদের কেউ কাউকে আটকানোর কোনো সুযোগ নাই। মৃত্যু সবার কাছে আসবে, তার যে সময় এটা শেষ। এই জন্য এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাও থাকি বলো ফালতাসবির ওয়াল তাহতাসিব, মানে সে যেন ধৈর্য ধরে, এবং এই ধৈর্য ধরাটাকে সে যেন তার একটা সওয়াবের উপায় মনে করে। ব্যাস, এখন যদি ওই সময় যদি কোনো মানুষ ধৈর্য ধরতে পারে যে আল্লাহ তাআলার মাল আল্লাহ নিয়ে গেছে, আমরা যেটা সে বলি, এই ধৈর্য যদি কারোর মধ্যে এসে যায়, তাহলে এই সময় সে বিরাট একটা সওয়াবের কি অধিকারী। কিন্তু ওই সময় যদি সে ধৈর্য না ধরে, এমনকি ওই সময় মানুষ অনেকে আছে যে ধৈর্য না ধরে সে কুফরি বাক্য পর্যন্ত বলে দেয় যে আল্লাহ কারো ছেলেকে দেখলো না, আমার ছেলেটাকে দেখলো, আল্লাহ দয়াময় না মায়াহীন না, এগুলো অনেক সময় মানুষ অনেক সময় আলোচনা করে কুফরি পর্যন্ত চলে যায়। আর অনেকে মানে বিলাপ করে, যেটা বিলাপ করে ক্রন্দন করা হাদিসে সম্পূর্ণ নিষেধ আসছে যে মৃত্যুর পর বিলাপ করে ক্রন্দন করা এটা যাবে না। কিন্তু মৃত্যুর পর অবশ্যই একজন মানুষের মনে দুঃখ আসতে পারে। একবার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি যখন মানে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে চোখের পানি পড়তেছে, তখন সাহাবা একবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্রন্দন করতে নিষেধ করলেন, আবার আপনি কাঁদতেছেন। তখন রাসূল বলছেন না, এটা তো ওই ক্রন্দন না, মানে এটা বিলাপ ক্রন্দন তো এটা না, এটা হলো রহমত। এটা কি রহমত? এটা প্রত্যেক মানে মুমিনের হৃদয় থেকে সুখে অটোমেটিকলি বের হবে। এইটা যার না হবে সে তো কঠোর, সে ভালো হৃদয়ের অধিকারী না। একজন মুমিন দুঃখে দুঃখিত হয়ে তার চোখের পানি আসবে, এটা হচ্ছে রহমত, এটা কোনো দিনে সমস্যা নেই। এই জন্য একজন মানুষ তার কেউ মারা গেছে আত্মীয় স্বজন, এই মারা যাওয়ার কারণে তার যে কান্না যেটা আসা, শব্দ ছাড়া কান্না,
বা হঠাৎ যদি আবেগে একবার শব্দ হয়েও যায়, বুক ফেটে যে কান্না বের হয়ে যায়, কিন্তু সে সাথে সাথে নিয়ন্ত্রণ করেন, এটা সমস্যা না। কিন্তু এই যে হায় হুতাশ করে কান্না যেটা করা, এটা সম্পূর্ণ নিষেধ। এই জন্য আমরা দেখলাম যে একজন মানুষ মৃত্যুর পর আমরা যারা মুমিন আছি, আমরা প্রতিবেশী আছি, আমাদের দায়িত্ব হয়ে যায় ওই পরিবারে গিয়ে তাকে কি দেওয়া, সান্ত্বনা দেওয়া। এতিম বাচ্চা হলে বিশেষ করে তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এগুলোর অনেক ফজিলত এসেছে। এজন্য আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা অনেক সময় দেখি একজন ভাই মারা গেল, মারা গেছে, আমরা শুধুমাত্র জানাজা যাই। জানাজা যাওয়াটা একটা হক, অবশ্যই আপনি জানান, কিন্তু জানাজা যাওয়ার আগে আমরা যদি তার ফ্যামিলি থেকে সান্ত্বনা দিতে পারি, এটাও ইনশাআল্লাহ আমাদের জন্য মঙ্গলজনক হবে এবং এটাতে আমরা অনেক সওয়াব অর্জন করব। আরেকটি হাদিস আমি বলতে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই যে সান্ত্বনা দেওয়া মানে মুমিনের প্রতি সুখ করা, এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মা মিন মুমিনিন ইউআজ্জি আফাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহু আল্লাহু তাআলা মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামাতি। এটা ইবনে মাজাহ হাদিস গ্রন্থের হাদিস। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন, যেটা গ্রহণযোগ্য হাদিস। এই হাদিসে আসছে যে মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবাতি, যে মুমিনই তার কোনো ভাইয়ের কোনো বিপদে তাকে সান্ত্বনা দিবে, তাহলে কোনো মুমিন যদি তার কোনো ভাইয়ের বিপদে তাকে সান্ত্বনা দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে সম্মানের জোড়া পরিধান করাবে। সম্মানের জোড়া বলতে ড্রেস, আল্লাহ আপনাকে এক জোড়া পোশাক দিবে, যে কোনো মুমিন ভাইকে যদি আপনি সান্ত্বনা দেন। তো একজন মানুষ যদি মারা যায়, তাই মৃত্যু পরবর্তী ওই পরিবার, আপনার দুঃখী পরিবার, এটা বিরাট একটা বিপদ। মৃত্যুটাকে মুসিবত বলা হয়েছে, এটা একটা বিপদ তার পরিবারে আসছে। এই জন্য আপনার উচিত হলো ওই পরিবারকে গিয়ে কী দেওয়া, সান্ত্বনা দেওয়া। এটা আপনার উচিত ওই পরিবারকে সান্ত্বনা দেওয়া, কিন্তু এমন কিছু না করা যে আমার কারণে ওই পরিবার আরও একটা কি পড়ে যায়, বিপদে পড়ে যায়। এই সপ্তাহ 10 দিন আগে আমাদের এক সাথী, আমাদের সহপাঠী দরগা মাদ্রাসার ওস্তাদ, আমার সহকর্মী, আমি তো আমার সাথীও ক্লাসমেটও, আবার আমি দরগা মাদ্রাসা ছিলাম অনেকদিন। ও তো ওনার আব্বা আলেম মারা গেছেন, জানাজা গেল। তো জানাজা যাওয়ার পরে জানাজা শেষ হয়েছে, দাফন শেষ হয়েছে। তো এরপর বলতেছে, আপনার যারা মেহমান তারা বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে যাবেন। তো আমরা অনেক দূর থেকে গেছি, বালাগঞ্জে ওনার বাড়ি। বালাগঞ্জ অনেক মোটামুটি সিলেট থেকে মোটামুটি 35 কিলোমিটার মতো, আমি মোটামুটি অনেক দূর থেকে গেছি, 40 কিলো। তো উনি উদ্যাপনের পরে বলতেছে না বাড়িতে আসো। বললেন না, বাড়িতে যাবো না। কেন? বলে না, এটা মৃত্যু বাড়িতে খাবারের জন্য সমবেত হওয়া, এটা জায়েজ না। এটা সাহাবায়ে কেরাম এটাকে বিলাপ, যেটা নিষেধ বিলাপের মতো গণ্য করতেন। আমি বললাম না, আজকে যাবো না, আরেকদিন। তো এই উপস্থিত হয়নি। কিন্তু এখানে দেখা যায় আমরা অনেক সময় মৃত্যু বাড়িকে একটা অনুষ্ঠানের বাড়ি বানিয়ে ফেলি। দেখা যাচ্ছে যে বাড়ি মরার পর এখানে গরু জবাই করে বলে মেহমানরা আসবে, মেহমানদেরকে খানা দিতে হবে। এটা আমাদের থেকে এটা রোধ করতে হবে। আমি যদি জানাজার পরে আমি তার বাড়িতে যাই, উনি তো একটা পেরেশানি পড়বেই। বলেন না, তোমরা দূর দূরান্ত, আপনারা অনেকবার দূর থেকে আসছে, এটা তো আমার কাছে আসছে। জানাজা কার কাজ? ওর কাজ তো না, আমার কাছে আসছে। আমি চলে যাবো, এখানে তো খাবো না, এখানে কেন খাবো? এই জন্য মৃত্যুর বাড়িতে সমবেত খাবার দাবারের জন্য, তা একটা পরিবার সুখে সন্তুষ্ট, ওই পরিবারকে আপনি তাকে একটা ঝামেলা ফেললেন, বা আবার ভালো খানি না সমালোচনা এসে তার বাড়িতে গেলে কিছু করবেন, এটা তো একটা খুব একটা অবিচারের মতো। একজন বাড়ির মানুষ মারা গেছে, ওই বাড়িতে আবার গরু জবাই হচ্ছে। এটা দেখা যায় অনেক এলাকায় আছে যে বাড়ি মারা গেছে, দেখা যায় গরু জবাই। বলে কেন গরু জবাই? বলে মেহমানরা আসবে। তো আজকে কি মেহমানদারি করার দিন না? একটা পরিবার, সে দুঃখী পরিবার, আপনি সান্ত্বনার দেওয়ার দিন। আপনি এসে আপনি চলে যান, পারলে আপনার কাছে খানা নিয়ে এসে তাকে দিয়ে আপনি চলে যাবেন, বাস খালাস। না পারেন আপনি জানাজা পড়ে চলে যাবেন। আমার থেকে এটাকে রোধ করতে হবে। বলে না, এরকম কোনো খানা টানার আয়োজন করা যাবে না। এমার্জেন্সি কোনো দূর থেকে আসে, আমরা যার বাড়ি থেকে আমরা এই করবো, ভাই চলে আসেন এদিকে। আমরা বাইরের যারা আছে তারা আপ্যায়ন করবো। মৃত্যুর বাড়ি যারা মারা গেছে ওই বাড়িতে যাতে কোনো আপ্যায়নের ব্যবস্থা না হয়, এই যেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে যেটা আমাদের কাজ হচ্ছে যে মৃত্যু ব্যক্তিকে গোসল করানো। এই গোসল করানো এটাও সুন্নাহ এবং এটাও নির্দেশ এই দাফনের আগে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে যায়েনব যখন মারা যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, এসে যারা গোসল দিচ্ছিল তাদেরকে বলেন, ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক।
তোমরা তাকে 3 বার 5 বার অথবা তার চেয়ে বেশি ইন রাআইতুম নাযালিক, তোমরা যদি ভালো মনে করো যে আরো বেশি, তাহলে গোসল দাও। মানে মৃত্যুর পরে মানে যে মারা গেছে তাকে গোসলকে খুব ভালোভাবে দিতে হবে। রাসূল বললেন কি 3 বার 5 বার, তোমরা যদি ভালো মনে করো তাহলে আরো বেশি দাও। এবং রাসূল যেটা বললেন লাস্টে যে বিমাই নাসিবি, এই আমরা যে একটা প্রচলন আছে খেজুর পাতা, এটা ঠিক আছে যে পানি যেটা গরম করি আমরা খেজুরের পাতা দিয়ে থাকি, কারণ খেজুরের পাতার মধ্যে একটা ক্ষার আছে যেটা ওই পানি গরম হলে ময়লা শরীর থেকে ময়লা দূর হতে সহায়তা করে। এই জন্য এটাই করতে হবে এটা না, মোটামুটি আসল নির্দেশটা হচ্ছে এখানে গোসলটা ভালোভাবে হবে। এখন যদি আপনি খেজুর পাতা দিয়ে গরম পানিতে এই অনেক আছে বড়ই পাতা, সরি আপনার বড়ই পাতা, সিদ্রুন্নার বড়ই পাতা, এই বড়ইয়ের পাতা জাতীয় কিছু দেওয়া গরম পানিতে দিলে ক্ষার সৃষ্টি হয় আর ওটা থেকে ময়লা পরিষ্কার হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন বিমাই নাসিদ্রিন, পানি এবং বড়ই পাতা দিয়ে, ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইয়্যান মিন কাফুর, এবং শেষ পর্যায়ে একটু কাফুর দিয়ে দিও, খুশবু দিয়ে দিও, কর্পূর দিয়ে দিও, এটা রাসূল নির্দেশ দিয়ে দিলেন। তারপর বললেন যখন তোমাদের গোসল শেষ হবে তখন তোমরা আমাকে একটু খবর দিও। তো তারা বলল গোসল শেষ হওয়ার পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা ইজার দিলেন। ইজার বলতে লঙ্গি, বলতে তোমরা যে কাফনের যে কাপড়, কাফনের কাপড়ের মধ্যে এই কাপড়টাও রেখে দিও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়টা দিলেন যে ওই কাপড়টা তোমার ভিতরের কাপড় হিসেবে পরাবে, যে উনার মেয়েকে রাসূলের পরিহিত একটা কাপড়, ওটা যাতে ভিতরের কাপড় হিসেবে মানে পরিধান করানো হয়, এই কাপড়টা আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে দিলেন। এই জন্য মানে মৃত ব্যক্তির কাফন করাতে আমরা জানি পুরুষের যে 3টা কাপড় আর মহিলার জন্য 5টা কাপড়, এটাও সুন্নাহ থেকে প্রমাণিত। কারণ মহিলার ক্ষেত্রে যে কাপড়গুলা পুরুষের জন্য 3টা কাপড়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা ফি সালাসিতি আসওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাপড়ে রাসূলকে দাফন করা হয়। ইজার, রিদা, শামিল। একটা হচ্ছে ভিতরে থাকে যেটা আমরা দিই, এটা স্বাভাবিক আমরা যেটা করি এটা ঠিক আছে, ভিতরে একটা কাপড় এই গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর আরেকটি চাদর থাকে মোটামুটি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, আর আরেকটু বড়, যদিও আমরা বাহিরে দুইটা সমান দিই তাও হবে, কিন্তু সব লাস্টে যেটা এটা একটু বড় হবে, এটা যে মানে পুরাটা যাতে ঢেকে ফেলে, আগের পুরো উপরের দুইটাকে ভিতরের দুইটাকে যাতে পুরা ঢেকে ফেলে, এটা সব থেকে বড় হবে আর কি। এই 3টা কাপড় দিয়ে মানে পুরুষের এটা তকফিন করা হবে, আর মহিলার তকফিনে আরো 2টি কাপড় অতিরিক্ত ব্যবহার করা হয়। এই পুরুষের যে 3টা, এই 3টা আছে, আর 2টা অতিরিক্ত কাপড় যেটা আছে, এই 2টার মধ্যে একটা হচ্ছে খিমার, যেটা একটি কাপড় আলাদা করে মাথার চুলটাকে ঢেকে একটা এভাবে দেওয়া, আর একটা সিনাবন বলে এই বুকে আর একটা কাপড় দেওয়া, এই এক্সট্রা 2টা কাপড়, এই মোটামুটি 5টা কাপড় এটা মহিলা দেওয়া হবে। এখানে ইবনে মুনজির একজন মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস ইবনুল মুনজির, তিনি বলতেছেন কি আকসারু মান নাহফাযু মিন আহলিল ইলমি, যারা আহলে ইলম যারা আছে আহলে ইলমদের থেকে অধিকাংশদের মত যেটা আমরা জানি যে আন তুকাফফানুল মারআতু ফি 5 আসওয়াব, মহিলাকে 5টি কাপড়ে কি দেওয়া হবে, দাফন দেওয়া। এই 5টি কাপড়ে এই মহিলাকে দাফন দেওয়া হবে। এই দাফন পর্ব শেষ হলো, দাফন পর্ব পরেই আমরা আসছি যে সলাতুল জানাজা, জানাজার সালাত। এটা অনেক বড় জরুরি যে হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, কোন হাদিস আছে 6টা, একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপর 6টা অধিকার জন্য, এটা প্রাপ্য অধিকার বলতে আপনার উপর আমার প্রাপ্য, আমি মারা গেলে আপনার উপর আমার প্রাপ্য, এইটা বলা হয় অধিকার। একজন মুসলমানের আরেক মুসলমানের যত প্রাপ্য আছে, এই প্রাপ্যর মধ্যে একটা প্রাপ্য হচ্ছে সলাতুল জানাজা, জানাজার সালাত আদায় করা। এই জানাজার সালাত ফরজে কিফায়া, ফরজে কিফায়া বলতে এটা পড়তেই হবে। হ্যাঁ, এই জানাজার সালাতে প্রত্যেক ব্যক্তি উপস্থিত হওয়া ফরজ না, কিন্তু জামাতটা হতে হবে, এটা ফরজ। এই ফরজ দায়িত্বটা সমাজের একদল মানুষ পালন করতেই হবে, আর যতজন উপস্থিত হবে সবাই সওয়াবের কি হবে, অংশীদার। এটাই হচ্ছে অনেক বেশি আহাম গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটাই হচ্ছে জানাজার সালাত বলতে একজন মানুষ মারা যাওয়ার পর আপনার আমার দায়িত্ব হলো তাকে আনুষ্ঠানিকভাবে একটি দোয়া দিয়ে বিদায় দেওয়া। এই আনুষ্ঠানিক দোয়াটাই হচ্ছে জানাজার সালাত, এটাই আনুষ্ঠানিক দোয়া। এর বাহিরে আর কোনো আনুষ্ঠানিক কোনো দিন এই দোয়া নেই।
অথচ এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিলেন, আনুষ্ঠানিক একটা দোয়া দেখিয়ে দিয়ে গেলেন, এই দোয়াটা দেখা যায় আমাদের মাঝে গাফলতি, মানে আমরা এটা একেবারে সিম্পলভাবে, খুবই হালকাভাবে, জানাজা শুরু হলো দেখা যায় 2 মিনিট শেষ, 2 মিনিটে কি শেষ, জানাজার সালাত শেষ। অথচ এই দোয়াটার ক্ষেত্রে আমরা এটা করি। আর যে সমস্ত দোয়াগুলো সাবেত না, আনুষ্ঠানিকভাবে প্রমাণিত না, এই সমস্ত দোয়ায় একজন হাত তুললে না, সবাই আমিনা বলতেছে, দেখা যায় 10 মিনিট নিচ্ছি, 15 মিনিট নিচ্ছি, প্রদর্শন করতেছি। অথচ এগুলো কি দ্বারা মানে প্রমাণিত না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমলটা প্রমাণিত, এটা হলো মনে করো আমরা ফরজ নামাজকে যেভাবে ইচ্ছাতে পড়লাম, কোনো রকম মানে ডুস মারলাম, আর পরে তাহাজ্জুদ পড়তেছে খুব সুন্দর করে, এটা হলো না, আগে ফরজটা সুন্দর করতে হবে, ফরজ সালাত আমাদেরকে সুন্দর করতে হবে। হ্যাঁ, এটা আছে যে ফরজ সালাত যেহেতু সবাই পড়তে হয়, ইমামের জন্য ফরজ সালাতটা উনি একটু শর্ট করবেন, তাহাজ্জুদের মতো লম্বা করবেন, আধা ঘন্টা করবেন, এটা উনি খাটো করেন। যেহেতু সবাই এখানে কম্পালসারি উপস্থিত, মনে করেন অনেক কাজ আছে, কিন্তু নামাজকে সুন্দর করে পড়তে হবে, যতটুকু তার হক আছে এতটুকু আদায় করে পড়তে হবে। কিন্তু এই ফরজে আমি ডুস মারলাম আর তাহাজ্জুদ সুন্দর করে পড়লাম, এটা করবেন। আমাদেরকে আগে আমাদের যে কম্পালসারি যে বিষয়গুলো, এগুলা সুন্দর করতে হবে। আপনি আপনার বাড়ির যদি মিস্ত্রি একজন আনেন, সে আপনার ঘর যেটা মূল ফাউন্ড, এটা মানে এলোমেলো করে করলো, পরে আপনাকে একটা সুন্দর বানিয়ে দিল, বলতে ঈদ এটা আপনাকে উপহার দিল, এটা আপনি মানবেন নাকি? না, আপনার বলে আমার মূল কাজ বেটা নষ্ট করলে এসে তার এই জন্য হগু দিলে আপনার না, আমাদের মূল কাজ যেটা, এটা আমাদেরকে সুন্দর করতে হবে। এই জন্য আমাদেরকে জানাজার সালাতে দেখা যায় আমাদের সমাজে এটা প্রচুর গাফলতি রয়েছে, যে জানাজার সালাতকে আমরা দেখা যায় অনেক সময় গুরুত্ব দেই না। এই জানাজার সালাত অনেক আমাদের সমস্যা আছে। 1 নম্বর হচ্ছে যে জানাজার সালাত, আমরা একজন মানুষ মারা যাওয়ার পর জানাজার সালাত অনেক দেরি করে পড়ি। যেমন আজকে মারা গেছে, যদি আজকে মারা যায়, আজকে যদি আসরের পরে মারা যায়, তা আমরা হয়তো দেখা যাবে কালকে জোহরের পর আমরা করতেছি। তো এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কর্ম, এটা নিষেধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যত দ্রুত কি করা যায়, আপনার সময় যতটুকু আপনার দাফন কাফন করতে যাওয়ার সময়, গোসল দাফন করতে না, মানে গোসল আর কাফন করতে যাওয়ার সময় যায়, এর বেশি সময় নেওয়াটাই সুন্নাহ পরিপূর্ণ। এই জন্য সাহাবায়ে কেরাম, একজন মহিলা দেখছেন মসজিদ ঝাড়ু দিতেন, উনি মহিলা, আর উনি মারা গেছে রাত্রে। রসুল পরে সকালে দেখেন নাই, ফজরত বলল মেয়ে কই, বলে সে তো রাত্রে মারা গেছে, আমরা রাত্রেই কি করেছি, বলে আমরা দাফন দিয়ে ফেলেছি। তোমরা আমাকে ডাকলে না, বলে রাত্রে আপনার আসাটা কষ্ট হবে, এই জন্য আমরা ডাকিনি দাফন দিয়েছি। তাহলে এখান তো করুন, রসুলের উপস্থিতিটা ইম্পর্টেন্ট না, মানে ফার্স্টে দাফন দেওয়াটা ইম্পর্টেন্ট। তারা রসুলের অপেক্ষা করে নেই, অথচ বলতে পারতো যে রসুলের এখন কষ্ট হবে, তাহলে আচ্ছা ফজরের পরে করি, তখন তো রসুল থাকবেন না, রসুল আহাম না, রসুলের নির্দেশটা কি। আমরা তো মনে করি অমুক আসবে, তমুক আসতে দেরি হচ্ছে, এই জন্য দেরি করা যাবে না। উনি তো আজীবন দোয়া করতে পারবেন, ওনার জন্য তো জানাজা আটকাবেন। আপনি কেন ওনার জন্য, বিদেশ ছেলে আছে, ছেলে আসতে হবে, ছেলে না আসলে আমরা দেখা যাচ্ছে ছেলে এসে কি করবে, তার কাজটা কি, ছেলে এসে বাবার মুখ দেখে লাভ কি, আটকাতে পারবে, রাখতে পারবে বলেন? হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের আগে, এগুলো সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কর্ম। এই ছেলে বাবা মারা গেছে, সে সান্ত্বনা করুক, ধৈর্য, প্রয়োজনে সে আসলেই কি, এই যে সে আসতে যে টাকাটা, আবেগে যদি আমরা আসি, সে যে আসতে যে টাকাটা খরচ হবে, ওই 1 লক্ষ টাকা মনে করেন যে একটা ছেলে আসতে খরচ হয় বাবার মৃত্যুর খবর শুনে, 1 লক্ষ টাকা যদি সে গরিবকে দান করে বাবার পক্ষ থেকে, দেখুন বাবা কত লাভবান হবে। কিন্তু সে আসলে বাবার তো 1 টাকার ফায়দা হবে না, সে এসে যদি বাবার চেহারাটা দেখলো, সাথে সাথে হলো। আর এই তার চেহারা দেখার ছিল, এই আর একটা সুন্নাহ বিলম্বিত হলো, যে তাকে যে দ্রুত দাফন দেওয়ার কথা, এই জিনিসটা হলো না। এই জন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা প্রথমে দেখি যে আমাদের হক, যে হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন, যে একজন মুসলমান আরেক মুসলমানের উপর তার পাওনা হচ্ছে 5টি পাওনা রয়েছে। 1 নম্বর পাওনা হচ্ছে যেমন রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। আপনি সালাম দিলেন, সালামের উত্তর দেওয়াটা কিন্তু পাওনা, এটা ওয়াজিব হয়ে যায়। সালাম দেওয়াটা সুন্নাহ, কিন্তু সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব। এই জন্য একটাই আছে যে ফিকহি দাদা একটা আছে, যে আমরা তো জানি সব ফরজের সব বেশি, পরবর্তী হচ্ছে সুন্নাহ। আর ফরজ ওয়াজিব হলে ওয়াজিবের সব বেশি না, মানে সুন্নাহর সব বেশি। সব তো ওয়াজিবের বেশি, তো ওয়াজিব বেশি জরুরি। কিন্তু কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নাহ ওয়াজিব আছে উল্টা, সুন্নাহর সব বেশি, ওয়াজিবের সব কম। এই এর মধ্যে একটা যেমন সালাম দেওয়াটা সুন্নাহ, এটার কি বেশি, সব বেশি। সালাম দেওয়া সুন্নাহ, এটার সব বেশি। উত্তর দেওয়া ওয়াজিব, কিন্তু এটার কি কম, সালাম দেওয়া থেকে সব কম। কারণ এই জন্য, কারণ সালাম আগে আপনি দিয়ে আপনি অধিক ফজিলত অর্জন করলেন, আর উত্তর দেওয়াটা বাধ্য হয়ে যায়। এই জন্য উত্তর দেওয়াটা জরুরি, কিন্তু সব সালাম দেওয়াতে কম।
এই জন্য আমরা তো মুসলমান হিসেবে আমাদের শপথ হবে সালামের প্রচার ঘটানো, আমি নিজে সালাম দেওয়া, আর কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে তাকে সশব্দে জুড়ে তার সালামের উত্তর দেওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় না, আমাদেরকে সালাম দেয়, হাদিসে আসছে যেটা তোমরা পরিচিত অপরিচিত সবকে সালাম দাও, কিন্তু আমরা সালাম দিলে আমরা অনেক সময় তার দিকে থাকি, বলে আপনি কে চিনলাম না, আসে যে আপনি কে চিনলাম না, মনে হচ্ছে আমরা শুধুমাত্র পরিচিতদেরকে সালাম দিই, কিন্তু অপরিচিত হলে আমরা দেখা যায় আমাদের মধ্যে সালাম তার অভ্যাস নেই। এই জন্য আমরা মানে অপরিচিত কেউ সালাম দিলে হঠাৎ জন্য আমরা অন্যরকম হয়ে যাই, যে আমাকে কে সালাম দিল, আপনাকে তো চিনলাম না, এটা না, বরং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী করিম যেখানে হাদিসে পরিষ্কার বলেছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যে সালাম দাও তুমি যাকে চিনো এবং যাকে না চিনো সবকে সালাম দাও। আরেকটি হচ্ছে আয়াদাতুল মরিদ, রোগী দেখতে যাওয়া, রোগীর সেবা শুশ্রূষা করা, এটা হচ্ছে কিন্তু মুসলমানের পাওনা। এটাও আমাদের মাঝে কিন্তু অনেক গাফলা আছে। এটা রসুলের সুন্নাহ, দেখুন মুসলমানের পাওনা। কিন্তু একজন মানুষ অসুস্থ হলে আমরা দেখা যায় আমাদের যদি একেবারে ঘনিষ্ঠ আত্মীয় হয় এবং তাহলে আমরা হয়তো যাই, তাও সবার ক্ষেত্রে না, আমরা যাই ওই জায়গায় যেখানে গেলে মানে কি বলবেন, ওনাকে পরে মুখ দেখাবো করবে, হয়তো চোখ মুখ দেখে যাই। অনেক আত্মীয় আছে, আমরা অনেক বিমার পড়ে আছে, কিন্তু আমরা যাই। কিন্তু এখানে যেখানে দেখবো যে উনি না দেখতে গেলে উনি পরে বলবে একটু মন যেমন আমার এই দায়াটাকে যে সামাজিকভাবে একটা জবাবদিহিতা, কিন্তু সামাজিকভাবে জবাবদিহিতার আমরা কিন্তু মূল্যায়ন করি, এই জন্য হয়তো আমরা দেখতে যাই। কিন্তু আসলে যে আমার যেটা জবাবদিহিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যে জবাবদিহিতা আছে, এটা যদি আমরা ফলো করি তাহলে আমার প্রতিবেশী অসুস্থ, আমার একদিনের পরিচিত অসুস্থ, আমার আত্মীয় স্বজন যে কোনো ক্লাসের আত্মীয় স্বজন অসুস্থ, এটাকে আমি দেখতে যাওয়া, এটা অনেক বড় সওয়াবের কাজ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে আপনি রুগী দেখতে গিয়ে যতক্ষণ আপনি ওই রুগীর পাশে বসবেন আছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, ততক্ষণ আপনি জান্নাতের বাগানে আছেন, আছেন জান্নাতের বাগানে আছেন। এই জন্য আমরা রুগী দেখতে যাব। এখানে কিছু আদব আছে, যদিও রুগী দেখতে গেলে বেশিক্ষণ বসা ঠিক না, যাতে এটা তো অবস্থা বুঝে যে যদি বেশিক্ষণ বসলে তার ক্ষতি হতে পারে, অনেক সময় যে রুগী বেশি কথা বললে তার সমস্যা হবে। এই জন্য আমরা গিয়ে যাতে একটা ঝামেলা সৃষ্টি না করি। অনেক সময় মানে পারিবারিক রুগী, পরিবারের সবাই রুগী, এখন আমরা গেলাম, গিয়ে দেখে আসলাম, এখন গিয়ে অনেক বসলাম, মানে বাড়িতে তাদের চা পান করতে হলো, অনেক সময় বসে আছে, তারাও নাস্তা দেবে, আরেকটা পেরেশানি। মানে আমার রুগী দেখতে যাওয়াটা যাতে তার পেরেশানি দূর হওয়ার কারণ হয়, অতিরিক্ত যেন কি না হয়, আমি যাওয়ার কারণ তার জন্য পেরেশানি না বাড়ে, এদিক খেয়াল করে আমরা রুগীকে দেখতে যাব। এরপর আরেক হয়েছে ইত্তেবাউল জানাইজ, জানাজায় শরীক হওয়া। এটা আমাদের আজকের আলোচনার বিষয়, যে জানাজায় শরীক হওয়া এটা হচ্ছে আমাদের মুসলমান হিসাবে দায়িত্ব। এটা না যে আমাদের মানে পরিচিত তাহলে আমরা জানাজা যাই, আবার দেখা যাবে উনি একজন বড় আলেম এই জন্য জানাজা যাই, বলেন না, এটা না। এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর আপনার হক, এটা আপনাকে যাওয়া, জানাজা যাওয়া। এটা বড় হুজুর ছোট হুজুর এটা ব্যাপার না। আপনি চেষ্টা করবেন একজন সে মুসলমান কিনা, ওয়াসকাল আছে, সে মুসলমান কিনা। এখন সে মুসলমান এইটুক দেখে আপনি জানাজা শরীক হতে পারেন। এখন আপনি বলেন সে মুসলমান, সে তো আমার দলের না, সে মুসলমান। আমরা যে দলীয় মানে বিভক্ত যেগুলো করে, হ্যাঁ বিভিন্ন মততে আমরা হয়তো অনেক দলে বিভক্ত হয়েছি, একজন অমুক দল একজন অমুক দল করুন, ঠিক আছে, অসুবিধা নেই, এটা অন্য বিষয়, অন্য প্রসঙ্গ, কে কতটুকু সত্যের অধিক কাছে এটা তো অন্য বিষয়। কিন্তু আমরা সবাই কালামা পড়ছি, আমরা সবাই সালাত আদায় করি, আমরা সবাই রসুলকে মানি, আমরা সবাই পরকালকে মানি, আমরা যখনই একজন আরেকজন মুসলমান বলে স্বীকার করে নিচ্ছি, হ্যাঁ যদি আমরা বলতেছি ওনারা এই কিছু ভুল আছে, এই ভুলগুলো করতেছে, সংশোধনে বসেছে, আমরা দাওয়াত দিব। কিন্তু মুসলমান যখন তার জানাজা শরীক আমার জন্য জরুরি, এটা করণীয়, এটা মুসলমানের হক। তো যাই এখানে এটা এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরে হচ্ছে আদাফনু বিমাকবারাতিল মুসলিমিন, মুসলমানের কবরে দাফন দেওয়া, এটা হচ্ছে একটা সুন্নাহ। এর পরবর্তী স্টেপ তাকে মুসলমানদের কবরে দাফন দেওয়া, অন্য কোনো মানে বিজাতির কোনো কবরে দাফন না দেওয়া। যেহেতু কবর অনেকের তো কবর আছে, মনে করেন খ্রিস্টানের কবর আছে, যে ওই জায়গায় তাদেরকে দাফন না দিয়ে, মানে ইহুদিদের কবর আছে ওইখানে দাফন না দেওয়া, এটা হচ্ছে কবরে দাফন। আমাদের দেশে স্বাভাবিক ওইটা তো আসে না, যেহেতু আমরা মুসলমান কবরে, কিন্তু আমাদের দেশে এটা আসে যে মুসলমানদের মাকবারায় দাফন দেওয়া। আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা মনে করি আমার বাড়িতে একটা জায়গায় এখানে দাফন দিলাম, এটা কিন্তু সুন্নাহ না, এটা সুন্নাহ না। আপনি মুসলমানদের মাকবারায় দাফন দেবেন, এখানে সবসময় মানুষ আসবে, সব মানুষ আসবে, জিয়ারত করবে, তার জন্য একটা অনেক এখানেই থাকার উপকার আছে। কারণ একজন মানুষ মৃত্যুর পরে তাকে আপনি বিশেষিত করে ফেলা, এটা মানে পছন্দ হবে না। কারণ অনেক সময় এগুলোর থেকেই শিরকের কি হয়, উৎপত্তি হয়। মনে করেন একজন বড় হুজুর মারা গেলেন,
আপনি ওনাকে সাধারণ মাসুলের মকবরায় দাফন না দিয়ে এখানে দেখা গেল মাদ্রাসার পাশে দাফন দেওয়া হলো, তাহলে ওনাকে একটা বিশেষভাবে আলাদাভাবে দেখা হলো। প্রথমে যারা কাজটি করেছেন হয়তো ওই সময় হয়তো কোনো শিরক টিরক হয় নাই, এটা শিরক হয়, কিন্তু আস্তে আস্তে দেখবেন এক সময় গিয়ে বলে উনিকে বলে উনি বিশেষ মানুষ, ওনার আলাদা কবর, এই জন্য ওনার পরে দেখা যায় ওনার কবরটা পাকা করা হয়, পরে দেখা যায় এখানে নেম প্লেট দেওয়া হয়, পরে দেখা যায় মানুষ এসে ওনাকে একটা আলাদা, এখন মানুষ দেখা যায় কবর জিয়ারত মাকবারা আম মুসলমান যেখানে হাজার হাজার মানুষ হয়ে আছে, শত শত মানুষ যে কবরস্থান আছে ওইটার জিয়ারতের আহমেদ মানুষের মাঝে নাই। মানুষের দেখা যায় এটা জিয়ারতের কি দিয়ে মানুষ বেশি গুরুত্ব দেয়, এটা জিয়ারত করতে গিয়ে আবার মানুষ অনেক আবেগ আপ্লুত হয়, এইভাবে দেখা যায় পরে এটা একটা পরকে আস্তে আস্তে ধীরে 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 হয়তো 100 বছর বাদে 200 বছর পর বা 300 বছর পর এটা তখন দেখা যাবে একটা শিরকে কি হয়ে যেতে পারে, আখড়া হয়ে যেতে পারে। এই জন্য যতগুলা বিশেষিত কবর আপনারা দেখবেন, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে অনেক সঙ্গে আসছেন, ওনারা সবাই বীর পুরুষ ছিলেন, ভালো ছিলেন, ওনাদের উসিলে আমরা ইসলাম এনেছি, ইসলামের ওনারা দাওয়াত দিয়েছেন, কিন্তু আজকে দেখুন ওনাদের কবর বিভিন্ন জায়গায়, ওনাদের কবর কিন্তু এই বিভিন্ন জায়গায় কিন্তু মাজার হয়ে গেছে। কিন্তু সবার যদি দাফন আম মাকবারায় হতো, সাধারণ গোরস্থানে হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতিতে সৃষ্টি হতো না। ওইখানে একজন, ওইখানে একটা মাজার, ওইখানে একজন এক সঙ্গী, ওইখানে একটা মাজার, ওইখানে আরেক সঙ্গী, ওইখানে একটা মাজার, এবং এভাবে করতে 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 এমন হয়েছে যে অনেকে হয়তো ওনার সঙ্গী না, কিন্তু এখানে শাহজালাল সাহেবের অন্যতম সঙ্গী, কেউ একটা হয়তো করে ফেলছে যে একটা ইনকামের একটা সুযোগ, হয়তো আমার আব্বা 3 পুরুষ আগে আমার আব্বা মারা গেছে, ওইটাকে আমি একটা ব্যবসার একটা কি বানিয়ে দিই, আমি বলে ফেলি যে আমার আব্বা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অন্যতম সঙ্গী ছিলেন। আমার আব্বা বলতে আব্বা তো আর হবেন না, কয়েক সিঁড়ির আগের একজন হয়তো ছিলেন, উনিও শাহজালালের সঙ্গে, মানুষ তো জানেন, এই জন্য দেখা যায় এটাকে একটা কি বানিয়ে ফেলতে পারে। এই জন্য সাধারণ মুসলমানের কবরে কি দেওয়া, এটা দাফন করা, এটা তখন আর কি হয় না, শিরকের কোনো আখড়া এটা হবে না, আর তখন এটাকে কোনো শিব বা অন্যান্য কোনো আমাদের দেশে দেখবেন আলেম ওলামা, আমাদের সকল আলেম ওলামা একতা একমত, আমি কওমি বলুন আর সালাফি বলুন, সবাই একতার উপর একমত যে কবর পাকা করা কিনে জায়েজ না, সবাই একতার উপর কবর পাকা যায়। এবং হানফি মাযহাবের ফিকহের যত কিতাব আছে সব কিতাবে আছে যে কবর পাকা করা জায়েজ না, পাকা ইট দিয়ে কবরের দেওয়াল দেওয়া জায়েজ না, ইট দিয়ে, ইট তো কাঁচা, এটা পাকা ইট দিয়ে কবর উঁচা করে দেওয়াল দেওয়া জায়েজ না। কিন্তু এখন দেখবেন অনেক কবর কিনে গেছে পাকা। ওই দিন জকিগঞ্জ গেলাম, জকিগঞ্জ যাওয়ার সময় আমি আসার সময় একটা মসজিদে জোহরের টাইম হলো, ওখানে জোহরের সালাত পড়লো, জোহরের সালাত পড়ে আমাকে একবার বললেন ওনারা 2 জন বড় আল্লাহ মানে আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তাদের কবর গিয়ে দেখি ওর টাইলস পাকা এসে, তখন আমি এটা একটা মানে ছবি তুলে আমি ই করলাম যে ওনারা নিশ্চয়ই এগুলোর পক্ষে ছিলেন না, পছন্দ ছিলেন না, এবং আমরা যারা কওমি আলেম ওলামা যারা আছি আমরা ওগুলো পছন্দ করি না। এরপর তাদের কবর এই যে অবস্থা, এই অবস্থাটা হয়েছে ওই যে ওনাদেরকে সাধারণ কবর দাফন না দরকার, সাধারণ গোরস্থানে মানুষের গোস্ত আম মুসলমানের কবর দাফন দিলে কিন্তু এই পরিস্থিতি, ওই যে আলাদা করে দিছে দুইটা করে, এখন বলে ওনাদেরকে বেড়া দাও, বেড়ার থেকে তারা টাইলস দিয়ে সুন্দর কর, এখন দেখা যায় বিশাল একটা কি হয়ে গেছে, যেটা নাজায়েজ কর্ম হয়ে গেছে। এই জন্য দাফন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মুসলমানদের কবর দাফন দিতে হবে। এরপরে যেটা আগেও বলছিলাম যে যার এই সমস্তগুলা কাজগুলো, এই কাজগুলো দ্রুত মানে সম্পন্ন করা, প্রথম থেকে নিয়ে একবারে দ্রুত সম্পন্ন করা। আপনার প্রথমে কি করা মানে গোসল খুব দ্রুত সম্পন্ন করা, এটা গোসলের জন্য রেখে দিলাম মানে সকালে গোসল দেবো না, এরকম না, খুব দ্রুত গোসল দেওয়া, খুব দ্রুত কাফনের ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেলে পরে জানাজার সালাত কি করে ফেলা আদায় করে ফেলা। এখানে দেখুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت الرسول يقول اسرعوا بالجنازه, তোমরা জানাজা দ্রুত করো, فإن كانت صالحة, কেন দ্রুত? আল্লাহ রাসূল বলতেছেন যে কারণ যদি সে নেক মানুষ হয়, যদি কি হয় নেক মানুষ হয়, তাহলে তোমরা দ্রুত তাকে তার জায়গায় পৌঁছিয়ে দাও, তোমাদের এই বিপদের জায়গায় না রেখে তাকে তার বাগানে দ্রুত পৌঁছাও, তাকে তার আরামের জায়গায় দ্রুত পৌঁছে দাও। আর যদি সে কি না হয়, মন্দ লোক হয়, তাহলে তোমাদের গাড় থেকে বিপদকে তাড়াতাড়ি সরাও। তাহলে মন্দ হলেও রাখা যাবে না, ভালো হলেও রাখা যাবে, মানে ভালো হলে দ্রুত তার আপ্যায়নের জায়গায় দিয়ে দাও, তাকে এখানে কষ্ট দিচ্ছ কেন। আর যদি মন্দ লোক হয় তাহলে দ্রুত তোমাদের ঘাট থেকে এই আপদটাকে সরাও, এই রসুল এটা নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা দেখা যায় এখানে না হাদিস মানি, না ফিকহের কিতাবের নির্দেশ মানি, আমরা না হাদিস মানি না মযহবের নির্দেশ মানি, আমরা আহলে হাদিস হই বা হানফি হই সবই দেখা যায়, অথচ সব কিতাবে আছে এমন নির্দেশ আছে যে আসরের পরও যদি কি হয়ে যায় জানাজা হাজির হয়, আপনি দেরি করতে পারবেন না। ফুকাহারা এই পর্যন্ত করছে যে জানাজার সলা উপস্থিত হয়েছে একটা জানাজা, এখন জানাজা ফরজ নামাজের সাথে সাথে একটা জানাজা উপস্থিত হয়েছে, আগে সুন্নত পড়বেন না আগে জানাজার সালাত আদায় করবেন, এইটাও পর্যন্ত অনেকে বলছেন না
যেহেতু এটা দ্রুত নির্দেশ আছে, সুন্নত তো এটার পরে পড়া যাবে, এই জন্য আগে কোনটা আদায় করা হবে, এ তো মানে নির্দেশ আছে। এমনকি যে 3 টাইমে সালাত পড়া হারাম, 3টে টাইমে সালাত পড়া কি হারাম একেবারে। 2 টাইমে নফল পড়া মাত্র, নফল পড়া মাত্র 2 টাইম হচ্ছে আসরের পরে সালাত জায়েজ অবস্থায়, এই সময় নফল পড়া যাবে না। আর আরেকটা হচ্ছে যে ফজরের যে সুন্নতার ফল, এই 4 রাকাতের নিচে, এই 4 রাকাতের টাইমে অন্য নফল পড়া নিষেধ, মাকরু আর কি। আর হারাম টাইম হচ্ছে 3টা। একটা হচ্ছে আপনার যখন সূর্য উঠতেছে, উঠা অবস্থায় 5 থেকে 10 মিনিট, সূর্য ঠিক মাথার উপর তখন আরও 10 মিনিট, আর সূর্য অস্ত যাওয়ার সময় আরও 10 মিনিট, মনে করুন এই 3 টাইমে নফল পড়া হারাম। ফুকায়ে কেরামের নির্দেশ হলো যে জানাজা এই টাইমে উপস্থিত হয়, তাও বিলম্বিত না করে তাকে এই টাইমেও পড়ে দিল। যদিও কোনো ফকি বলছেন না 10টা মিনিট দেরি করে পড়া, কিন্তু অনেক ফকি বলছেন না, এই যে জানাজা বস এই সময় সব নামাজ পড়া হারাম, কিন্তু জানাজা ছাড়া যেহেতু রসুলের নির্দেশ, যখনই উপস্থিত তখনই পড়ে ফেলা, বস ওই টাইমে উপস্থিত ওই টাইমে পড়ে ফেলা। এই জন্য এক্ষেত্রে আমাদের দেখা যায় অনেক গাফলতি, দেখা যায় আগের দিন মারা গেলে আমরা পরের দিন হয়তো জুহরের সালাতে নিয়ে যাই, এই জুহরের সালাতের অপেক্ষা করার কোনো নেই। মানুষ বেশি এটা আপনার জন্য কিনা এটা ইম্পর্টেন্ট না। মানুষ বেশি হলে কি হবে, আমি যদি আমার নেক আমল না থাকে, মানুষ বেশি হওয়া যদিও আসছে, এটা যদি আপনার সুন্নাহ মতো ইউহার করে, স্বাভাবিক একটা একজন মানুষ যদি ভালো হয়, তার জানাজায় মানুষ কি হয় বেশি উপস্থিত বেশি, এটা হলো স্বাভাবিক। এই কারণে আসছে যার জানাজায় মানুষ বেশি হয়, আল্লাহ তাআলা তাকে ভালো হিসেবে তাকে গ্রহণ করবেন। এটা কেন? এটা হচ্ছে এই সেন্সে আর কি। একটা চোর মারা গেল, মনে করুন আপনার এলাকায় সবাই জানে চোর এবং খুব মন্দ আচরণ করে, ওই লোক মারা গেলে জানাজায় কি মানুষ যাবে বলে? অধিকাংশ মানুষ কিন্তু শরীক হবে, কিন্তু ভালো মানুষ হলে দেখা যায় ওই সেন্সে আর কি। এই জন্য জানাজার ক্ষেত্রে আমাদেরকে এটা খুব দ্রুত করতে হবে। এরপর হচ্ছে দাফনের পর অনেক সময় দেখা যায় আমরা ওই যে আবার একটা সম্মিলিত দোয়া করি, এই দোয়াটাও কিন্তু প্রমাণিত না, যে যেমন জানাজা সালাতের পর সম্মিলিত দোয়া যেমন প্রমাণিত না, দাফনের পরও সম্মিলিত দোয়া প্রমাণিত না। হ্যাঁ, দাফনের পরে যেটা আসছে এটা হচ্ছে হয়তো ব্যক্তিগতভাবে ইস্তেগফার করা। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু লা ইয়াসাল, এখন তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, কারণ এখন তার সওয়াল হচ্ছে ইস্তেগফার। এটা ব্যক্তিগত রাসূল নির্দেশ দিয়েছেন। এখন এরকম না যে ইমাম সাহেব দোয়া করে আমরা সবাই আমিন আমিন বললাম, এরকম কিছু নেই। এই জন্য তো আপনার ইস্তেগফার তো পড়া হচ্ছে না, ওই সময় যার কেউ তৌফিক হয় তাহলে আমরা ব্যক্তিগতভাবে ইস্তেগফার করতে পারি। বাস এইটুকুই আমাদের একজন মৃত্যুবরণ করেন, এরপর আমরা এসে তার জন্য আজীবন আমরা দোয়া করতে পারবো। এর বাইরে যদি আমরা কোনো কিছু করি তবগুলা সবগুলো সুন্নাহর বাইরে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একজন মানুষ মারা যাওয়ার পর তার সাথে সমস্ত হাদিসে যে নির্দেশগুলো আছে এই মোতাবেক তাকে দাফন কাফন সহ যাবতীয় কর্ম করার তৌফিক দান করুন। এর বাইরে যেন আমরা কখনো পা না দিই। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. اللهم وفقنا لما تحب وترضى. اللهم وفقنا أن نعمل عملا صالحا متقبلا. اللهم وفقنا لتوفيق. اللهم وفقنا أن نعمل عملا صالحا. اللهم يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقم الصلاة.